নমস্কার বন্ধুরা, আমি আপনাদের আজকে দেখাতে চলেছি কিভাবে কচুর শাক কাটবেন এবং রান্না করবেন। কচুর শাক রান্না করা তো সবাই শেখায়, এবার আমি কাটাটাও শেখাবো। কচুর শাকগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে ভালো করে জলে ভেজাবেন। এটা যেহেতু আমার মেয়ে ভিডিওটা করছে তাই এত বাজে এসছে, বাট আমার ভিডিও করার মতো কেউ নেই। দেখুন, আমি ভালো করে কচুর শাকগুলোকে মুছে নিচ্ছি জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে। আপনারা হাতে অবশ্যই সর্ষের তেল মেখে এই কাজটি করবেন, তাহলে দেখবেন হাতটা চুলকাবে কম চুলকাবে, বাট একটু আধটু চুলকায়, এই সময় একটু সহ্য করতে হবে। এরমভাবে ভালোভাবে কচুর শাক পরিষ্কার করে নিতে হবে, কারণ কচুর শাকে প্রচুর পরিমাণে নোংরা থাকে। দেখুন আমি কি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি কচুর শাকগুলো। এবার কচুর শাকগুলো পরিষ্কার করে আমি এরমভাবে ছাড়িয়ে নিতে হবে। এরমভাবে ছুরিটার মুখটা দিয়ে ধার জায়গাটা দিয়ে ধরে কচুর শাকের ছোকলাটা এরমভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে, এবং খুব ভালোভাবেই ছাড়াতে হবে, কারণ ওই ছোকলার যদি একটু অংশ থেকে যায় তাহলে কিন্তু গলা চুলকাবেই। তাই জন্য খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন। আর বিশেষ করে এরকম লাল জাতীয় কচুটা কিনবেন, তাহলে কি হয়, ওতে গলা চুলকায় না। কিন্তু আপনারা যদি সবুজ কচু বাজার থেকে কেনেন বা কচুর শাক ছাড়ানো অবস্থায় সেটা যদি কেনেন, ছাড়ানো অবস্থায় থাকা কচুগুলো, ওটাতে 100% গলা চুলকায়, ওইগুলো অ্যাভয়েড করবেন। নিজে একটু কচুর শাকটা ছাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে ছেড়েও যাবে, আবার আপনার গলাও চুলকাবে না। তা আমি এইভাবে পুরোটা ছাড়িয়ে, দেখুন কত নোংরা বেরিয়েছে কচুর শাকের জল দিয়ে। এবার আমার সব কচুগুলো, পুরো একটা কচুর আঁটি ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। হাত দিয়ে আলগা আলগা করে ধোবেন, খুব চটকে ধোবেন না, তাহলে কিন্তু হাত চুলকাবে। এবার আমি ভালো করে ধুয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর একদম জল দেবেন না, আর জোর আঁচেই দেবেন, কারণ কচুটা কিছুক্ষণের মধ্যেই প্রচুর জল বেরোবে। আর একদম জল দিয়ে কচু সেদ্ধ করবেন না। এবার আমি একটা কড়াই তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, এবং এই তেলটার মধ্যে আমি এবার মাছের মাথাটা দিয়ে দেবো। আমি সাধারণ মাছের মাথা দিয়েই আজকে কচুর শাক বানিয়ে আপনাদের দেখাবো। অনেকে ইলিশ মাছের মাথা দেয়, অনেক তো সাধারণ মাছের মাথা দিয়ে বা তেল দিয়ে, যদি তেলটা তেতো না হয়, আপনারা কিন্তু ভেজে খেয়ে দেখে নিতে পারেন। যদি তেলটা তেতো না হয় কিন্তু খেতে খারাপ লাগে না কচুর শাক। এবার আমি মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নেব। দেখুন আমি কচুটা সেদ্ধ করে একটা পাত্রে জল ঝরিয়ে নিয়েছি, কত পরিমাণ জল বেরিয়েছে। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে গরম করে গোটা জিরে ফোড়ন দেব। গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে নেব। তারপর সেই কড়াইটাতেই আমরা পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, আর এই যে ছোলা দেখছেন, ছোলাটা আমি পরে দেবো, আগে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পুরো দিয়ে নেব। এবার পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এটা আমি ছোলাটাকে সেদ্ধ করেই রেখেছিলাম, আপনারাও একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবেন ভেজানো ছোলা। এবার স্বাদ মতো কাঁচা লঙ্কা, দেখলেন আমি কতটা দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আমি এরম দিলাম, এরপরও আমি লাল লঙ্কার গুঁড়ো দেবো, তাই আর বেশি কাঁচা লঙ্কা দিলাম না। এবার আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার মাছের মাথাটাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে, গোটা দেবেন না, তাহলে একজনের পাতেই পড়বে। একটু ভেঙে টুকরো টুকরো করে মাছের মাথাটা ভালো করে, আর এমনি মাছের মাথা দিয়ে করলে কাঁচা খাওয়ার সাধারণত কোনো ভয় থাকে না, তাই ভালো করেই ভেঙে দিতে পারেন। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু স্বাদ বুঝে নুন দেবেন। প্রথমে কম নুনই দেবেন, তারপর একটু শেষে খেয়ে দেখে তারপর নুন দেবেন। আর আমি কচুটা সেদ্ধ করার জন্য যেহেতু কোনো নুন ব্যবহার করিনি, তাই আমি একটু স্বাদ মতো নুন দিয়ে তারপর 1 থেকে 1.5 চামচ মতো হলুদ দিয়ে দেবো। একটা গোটা কচুতে 1.5 চামচ হলুদ দিলেই হলো। এবার দিয়ে দেবো 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাও আপনার স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন, যারা বেশি ঝাল খান তারা আরও লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, বাট লাল লঙ্কার গুঁড়োটা একটু অ্যাভয়েড করাই ভালো। এবার 1 চামচ মতো দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। ধনে জিরে ভেজে রেখে গুঁড়ো করা আছে, অবশ্যই বাজার থেকে পাউডার কিনে এনে না দেওয়াই ভালো, কারণ ঘরে যদি বানান সেটার গন্ধটা আরও সুন্দর হয় এবং কচুটা কিন্তু খেতে ভালো হবে।
ঘরে একটু শুকনো কলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন। এরপর আমি সেদ্ধ কচুগুলো দেখুন আস্তে আস্তে পুরো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে এবার স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়েছি। আপনারা স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। এবার একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে এলেই আমরা এটাকে বেড়ে নেব। একটু জোরে আঁচ করে জলটা শুকিয়ে এনে বেড়ে নেবেন। ব্যাস হয়ে গেল আপনার কচুর শাক রেডি। আর যদি ভালো লেগে থাকে আজকের রান্নাটা, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই এরকম রান্নার ভিডিও দেখতে সাবস্ক্রাইব।